মসজিদ কেন্দ্রিক রাজনৈতিক দলের যে আমল, এইটা আসলে রাজনৈতিক এজেন্ডা নিয়ে তারা করছে, এবং এটা তারা করলে অন্যরাও করবে। বিএনপির মধ্যে কি ওলামা দল নাই? আওয়ামী লীগের মধ্যে কি ওলামা লীগ নাই? এখন ওলামা লীগ যদি মসজিদে মসজিদে যদি বলে যে আমরা এখন থেকে ফাজাইলে আমল পড়া শুরু করব, অথবা আপনার হলো তিরমিজি শরীফ পড়া শুরু করব, তাহলে এই প্র্যাকটিস যদি গ্রুপ হয়ে ওলামা লীগ যদি নাগরিকদেরকে এক জায়গায় করে তিরমিজি শরীফ পড়া শুরু করে, তাই না, তাহলে কি সেটা অ্যাকসেপ্টেড হবে? আমরা এই জায়গাগুলোই সতর্ক করছি রে ভাই, যে এটাতে একটা বড় একটা ভয়ের সম্ভাবনা আছে। যে জায়গায় জামাত ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করতেছে, সেই ট্রাম্প কার্ড জামাতের জন্যই অনেক কাল হবে। আমি স্পষ্ট করতেছি, আজকে যে জামাত ভাবছে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন বা বিভিন্ন রাজনৈতিক দল তাদের সঙ্গে আছে, সব সময় থাকবে না। কিন্তু বাস্তবে দেখেন, আবার হেফাজতে ইসলাম আছে, তারা জামাতকে সহ্য করতে পারে না, কিন্তু মসজিদে মসজিদে তাদের আলেমদের একটা প্রতিনিধিত্ব আছে। এই আলেমগুলো ব্যাপকভাবে জামাত বিরোধী কার্যক্রম যদি শুরু করে মসজিদ কেন্দ্রিক, তাহলে জামাত একটা বড় বেকায়দায় পড়বে। আমরা বলছি যে সেই জামাত বিরোধী কার্যক্রমও মসজিদে না চলুক, আমরা সেই নিরাপত্তার কথা বলছি। জামাতও বিপদে পড়বে, বিএনপি, সবাই বিপদে পড়বে, পুরা জাতি বিপদে পড়বে। যে দায়িত্বশীলগুলো এখানে কথা বলছেন, বেসিক্যালি তারা অনেক আগে থেকে বিভিন্ন বাম সংগঠনের সাথে ছিলেন। হ্যাঁ, আমি নাম উল্লেখ করে না বলি, যারা এই মতো জামাতের বিরুদ্ধে বলছেন তারা অনেক আগে থেকে জামাত বিদ্বেষী, কিন্তু রাজনৈতিক স্বার্থে তারা পেটের মধ্যে ওই বুমটা আটকে রাখছিল। তো এখন জামাত তাদের সাথে তাদের যে ঐক্যের জায়গা, এই জায়গাটাতে মিল না হওয়াতে তারা সেই বম বিস্ফোরণ ঘটে গেছে। তো তারা আগে থেকে জামাত বিদ্বেষী, এটা আমরা আগে থেকে জানতাম, এবং আমরা এটাতে আশ্চর্য হইনি। তারা এক সময় যে এক্সপ্লোর করবে, এটা আমরা আগে থেকেই বলতেছি যে এনসিপির জামাতের সাথে থাকা উচিত না, বা জামাতের সঙ্গে তাদের যায় না। এবং আপনার হলো তারা, আমি মনে করি তারাও মুক্তিযুদ্ধকে লালন করে, এবং আমাদের এই জন্যই বলছিলাম যে 24-এর গণ অভ্যুত্থানটা আসলে মুক্তিযুদ্ধ বিরোধী গণ অভ্যুত্থান না। এটা অনেকে জামাত বানানোর চেষ্টা করেছিল যে এটা একটা মুক্তিযুদ্ধ বিরোধী প্রোগ্রাম, ঠিক আছে? হ্যাঁ, আমি দেখেন, আপনাদের কাছে জিজ্ঞাসা করছি যে জামাত 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 ভারতপন্থী দল নাকি বাংলাদেশপন্থী দল? আপনাদেরকে জিজ্ঞাসা করছি, জামাতের উৎপত্তি কোথায়? ভারতে। জামাতের উৎপত্তি ভারতে। আচ্ছা, আপনারা তো বা সবাই তো এই ট্যাগ দিয়েই ফেলছে যে আওয়ামী লীগ মানে ভারতীয়, নাকি? আওয়ামী লীগ মানে ভারতীয় বলছে না? আচ্ছা, সবাই বলছে, এটা অনেকেই বলছে, সবাই না বলে অনেকে বলছে যে আওয়ামী লীগ মানে ভারতের প্রতিনিধিত্ব করে। আচ্ছা, 1996 সালে জামাত এবং আওয়ামী লীগ জোটবদ্ধ হয়েছিল, তাই না? তাহলে ওই সময়ের জন্য অন্তত জামাত ভারতের দালাল ছিল, নাকি? অস্বীকার করা যাবে যে একবারের জন্য হলেও সে ভারতের দালাল ছিল। তারপরে হয়তো বা তৌবা করছে, কিন্তু ভারতের দালাল কোনো না কোনো সময় সে ছিল, মানতে হবে, তাই না? তো এইসব মানদণ্ড অনেক আসবে। মুদ্রার প্রতিপিট বলতে আমি আপনাকে বলি, 3জন মানুষ, আপনারা 3জন আছেন, 3জন মিলে আপনি শক্তিশালী আর বাকি 2জন দুর্বল, ঠিক আছে? 2 দুর্বল মিলে শক্তিশালীকে পরাজিত করলেন। তারপরে শক্তিশালী যে পরাজিত হলো, এই 2 দুর্বলের মধ্যে শক্তিশালী যে পরাজিত হলো, পরাজিত শক্তি, সে 2 দুর্বলের মধ্যে দুর্বলকে সমর্থন করবে না শক্তিশালীকে সমর্থন করবে? দুর্বলকে সমর্থন করবে, যে পরাজিত। ঠিক একইভাবে জামাত এবং বিএনপির যে ইকুয়েশন, আওয়ামী লীগ পরাজিত হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক যে কৌশল বা স্ট্র্যাটেজি, সেটাতে খুব স্বাভাবিকভাবেই তারা জামাতকে সমর্থন করবে। কারণ বিএনপির হাতে ক্ষমতায় দিলে আওয়ামী লীগ ওই ক্ষমতা কোনোদিন ফেরত পাবে না, কিন্তু জামাতের হাতে ক্ষমতা দিলে এই জঙ্গি বিভিন্ন তকমা দিয়ে ছো মেরে নিয়ে নেবে। এই আপনার তাদের যে নেতারা আছে, একজন ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছে। তো আজকে দাঁড়িপাল্লা হলো জান্নাতের প্রতীক, বেহেশতে যাওয়ার রাস্তা। তা যখন ধানের শীষ নিয়ে নির্বাচন করছে, তখন কি তারা জাহান্নামের পথে ছিল? হ্যাঁ, তাদের সাইদি সাহেব কি জাহান্নামের পথে ছিল? তাদের মতিউর রহমান নিজামী, তারা কি জাহান্নামের পথে ছিল? তো এগুলো তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা ভোট করেন আপনাদের ভালো কাজ দিয়ে, আপনাদের যা যা ভালো আছে সেটা ভোট করেন। আমরা আমাদের যা যা ভালো আছে তা দিয়ে ভোট করব, কিন্তু আপনার পথ জান্নাতের, আরেকজনের পথ জাহান্নামের, এই ধরনের ধৃষ্টতা যদি আপনারা দেখান, আমরা আমাদের মেধা ও বুদ্ধি দিয়ে ওই লড়াইটা করব। আপনারা কেমন জান্নাতের পথ বাংলাদেশের নাগরিকদেরকে পাক হানাদার বাহিনীকে দেখাই দিচ্ছেন, আপনারা এটা জান্নাতের পথ? আমাদের নারীদেরকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছেন আপনারা, এটা জান্নাতের পথ ছিল?
এটা জান্নাতের পথ? দেশের জন্য যুদ্ধ করছে মুক্তিযোদ্ধারা, তাদের পরিবারকে আপনারা বিপদে ফেলেছেন, এটা জান্নাতের পথ? যে দেশপ্রেমিক না, সে ইমানদার না। আপনারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনারা কেমন ইমানদার বলেন? হলো সততা। হ্যাঁ, আপনি যখন ছোট বাচ্চাকে নিয়ে আপনার রাজনৈতিক ক্যাম্পেইন করছেন, এটাই হলো অসততা। এটা জামাত, বিএনপি, অপরাপর দলসমূহ সবাই টার্গেট করছে। এই যে ছোটোবেলা থেকেই একটা বাচ্চাকে নার্সিং করা, ব্রেন স্ট্রমিং করা, যে আপনি এই মতদর্শের হয়ে বেড়ে ওঠেন, এগুলো অন্যায়। যেই সময়টাতে তার মেধা প্রজ্ঞা দেশের জন্য হওয়া উচিত, দেশের ইতিহাস ঐতিহ্য সে সর্বজনীনভাবে জানবে, সেই সময়টাকে বাচ্চাদের টার্গেট করে করে তাদেরকে মিসগাইড করা, এটাই একটা সংকটের জায়গা। এটা সব জায়গাতেই সংকট। আমরা সবাইকে বলছি, আপনারা রাজনীতিটা করেন, এইরকম বিভিন্ন বাঁকা পথে কেন হাঁটছেন? সোজা পথে হাঁটেন, সোজা পথে আপনার ইতিহাস ঐতিহ্য দাওয়াত দেন। জামাতে ইসলামের কি কি গর্বের ইতিহাস আছে সেগুলো তারা বলুক, তাই না? বিএনপির কি কি গর্বের ইতিহাস আছে সেগুলো তারা বলুক, সেগুলো বলে তারা রাজনীতি করুক।